বন্ধুরা আমাদের সঙ্গে পুরুলিয়া রাইডে একজন জয়েন করেছে, যার হচ্ছে কেটিএম নতুন অ্যাডভেঞ্চার 390টা রয়েছে। আমি তোমাদেরকে একবার রিভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে নিউ জেনারেশন কেটিএম 390 অ্যাডভেঞ্চার, আর এটা তো আমারটা যেটা ওল্ড জেনারেশন। এটা আমি একবার বসে দেখবো। ভাই এটা ধর তো ক্যামেরাটা, আমি একবার বসে দেখি। পা কতটা যাচ্ছে? সোজা করেই যাবো। এটা হচ্ছে নিউ কেটিএম 2025-এর যে অ্যাডভেঞ্চারটা, সেটা বন্ধুরা এখন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 2025-এর নিউ অ্যাডভেঞ্চার। আমাদের গ্রুপেরই একজন এসছে, তার কাছ থেকে নতুন 2025 কেটিএম অ্যাডভেঞ্চার 390S, যার জন্য আমরা অনেকদিন ধরে ওয়েট করেছিলাম। আর আমার পেজে এটার ভিডিও ফার্স্ট টাইম, আর আমি চালাচ্ছি এটা ফার্স্ট টাইম। তো এটা যেহেতু পুরুলিয়া আমার ভিডিওটা করা, তাই জন্য আমাকে ভয়েস মেকওভার আলাদা করে দিতে হলো, কারণ ওখানে বহুত উইন্ড ছিল, হাওয়া ছিল। ফার্স্টে আমি এর কিছু কিছু পজিটিভ পয়েন্ট তোমাদেরকে বলি। এর কেটিএম অ্যাডভেঞ্চার 390 পজিটিভ পয়েন্ট আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এর পিছনে সিটিং সাসপেনশন অ্যাবজর্বার কমফোর্টেবল, সেটা কিন্তু মারাত্মক। সেকেন্ড হয়েছে এটার যে ক্রুজ কন্ট্রোল, সেটা কিন্তু দারুণ কাজ করে, নো ডাউট সেটার কিন্তু দারুণ ক্রুজ কন্ট্রোল কাজ করে। একটা স্পিডে সেট আপ করে দেওয়ার পর তোমরা যেরকম স্পিডটাকে দেবে সেই অনুযায়ী সেটা স্পিডটা ধরে নেবে। আর এটার সিট কিন্তু 820 mm এর সিট, নতুনটার 855 mm এর সিট ছিল। এটা সিট কিন্তু অনেকটাই নিচু, তার উপর পিছনে যদি কেউ বসে তাহলে কিন্তু পুরোপুরি পা পেয়ে যাওয়ার কথা। আমার হাইট 5.7, তো আমি অ্যাটলিস্ট পিছনে আমি একজনকে পিলিয়নে নিয়ে চালাচ্ছিলাম, পুরোপুরি পা আমি পেয়ে গেছিলাম। তো এখানে রাস্তাটা আমার শেষ হয়ে গেছিল সামনে গিয়ে, সেই জন্য আমাকে গাড়িটাকে আর কি ঘুরিয়ে নিতে হয়েছিল। বাট আমি এখানে একটা জিনিস দেখলাম, 2025 কেটিএম অ্যাডভেঞ্চারের পজিটিভ পয়েন্টের দিক থেকে নেগেটিভ পয়েন্ট কিন্তু বেশি। কারণ আমি আমার গাড়ি চালানোর পর এটার যে হ্যান্ডেলের যে ওয়াইডটা, সেটা কিন্তু অনেকটাই কম আমার কাছে লেগেছে। আর সেকেন্ড হচ্ছে এটার রং খুব ফেড আপ হয়, আমি শুনেছিলাম। বাট যে ওনার রয়েছে তার কাছ থেকে আমি শুনলাম যে হ্যাঁ, তার মুখেও সেম কথা, গাড়িটা বেশি দিন বয়স না, 1-1.5 মাসের গাড়ি, বাট তারও রং কিন্তু অনেকটা ফেড আপ হয়েছে, অনেকটাই। আর সেকেন্ড হচ্ছে এটার পিছনে যে পিলিয়ন বসেছিল তার কিন্তু কমফোর্টেবল একদম লাগেনি। তো এটা সোলো রাইডের জন্য কিন্তু বেস্ট, বাট উইথ পিলিয়ন যদি কেউ ভাবো যে এই বাইকটা নেবে, তো তাদের জন্য কিন্তু ডিসকমফোর্টেবল হতে পারে। তো আমি তোমাদেরকে বলবো আগের থেকে টেস্ট ড্রাইভ নিয়ে তারপর চলে। বাকি সোলো রাইড যারা করছো, বা যারা ক্রুজ কন্ট্রোল চাইছো, বা একদম প্রপার অ্যাডভেঞ্চার চাইছো, প্রপার অফরোডিং বাইক চাইছো, তাদের জন্য এটা পারফেক্ট। তো আমার মোটামুটি এই অবধি চালিয়ে ভালো লেগেছে। তো তোমাদের যারা তোমরা চাও এটা টেস্ট রাইড নিতে পারো। তো এটা ছিল আমার কিছু বেস রিভিউ। আমি যদি পরে তোমাদেরকে পারি তাহলে আমি এর ক্রুজ কন্ট্রোলটাও দেখাবো। এটা যদিও আমার গাড়ি ছিল না, তাই জন্য আমি আর টেস্টটা করিনি ক্রুজ কন্ট্রোলের।